আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দ্য ক্রিয়েটিভ কর্নার চ্যানেল থেকে নমিতা বলছি। আসুন আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো দেখে নিন রেসিপিটা কি, সাথে থাকুন, ফলো করুন। চলুন বানানো যাক। আচ্ছা, রেসিপিটা হলো ডিমের কারি। তো আসুন ডিমটাকে প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দেবো কড়াইতে জল, আর জলে দিয়ে দেবো একটু লবণ, যাতে ডিমটা নষ্ট না হয়ে যায়। এবারে দিয়ে দেবো একে একে ডিমটাকে সেদ্ধ করে নেব। তার মানে ডিমটা হয়ে গেছে, তুলে নেব। ডিমটা তুলে সুন্দর করে ছাড়িয়ে তারপরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ডিমগুলো ছাড়িয়ে নেব। একে একে এইভাবে প্রত্যেকটা ডিম ছাড়িয়ে নেব। তেল দিবি। দেখুন বন্ধুরা, ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। ডিমের কারির জন্য নিয়ে নেব রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা মরিচ বাটা, আদা বাটা, তেজপাতা। আসুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। ডিমগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ডিমগুলো একটু মাখিয়ে নেব হলদি আর লবণ দিয়ে। দিয়ে দেবো একটু লবণ। ডিমগুলো সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখুন ডিমগুলো মাখানো হয়ে গেছে, ডিমগুলো এবার ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা তুলে নেব। দেখুন বন্ধুরা, ডিমটা হয়ে গেছে, এবার ডিমটা তুলে নেব। কারির জন্য দিয়ে দেবো কড়াইতে তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নের জন্য ব্যবহার করব পাঁচফোড়ন। দিয়ে দেবো দুটো তেজপাতা। দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু নেড়ে নেবো ভালো করে, লাল করে। দিয়ে দেবো রসুন। রসুনটাও ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটু আদা বাটা। আদাটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো একটু হলদির গুঁড়ো। দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো এখানে টমেটোটা কদ্দুকাস করে নিয়েছি। সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো একটু পরিমাণ মতন লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। এটা বাটনার জল, জিরা মরিচ বেটেছিলাম সেই জলটাই দিলাম। আর একটু জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব।
জলটা ফুটে গেলে ডিমগুলো দিয়ে দেবো, একটু ফুটতে সময় দেবো, একটু ফুটে যাক। দেখুন বন্ধুরা, জলটা ফুটে গেছে, এবারে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়েও একটু ভালো করে ফুটাবো, ডিমের কারি তাই ডিমটা একটু ভালো করে না ফুটলে টেস্ট খুব একটা বেরোয় না ঝোলের সাথে। দেখুন বন্ধুরা, ভালো করে ডিমের সাথে ঝোলটা ফুটে গেছে, এবারে দিয়ে দেবো একটু জিরা মরিচ বাটা। দেখুন জিরা মরিচ বাটা, জিরা মরিচের বাটা আমরা একটু তরকারি হয়ে আসলেই খাই, তাতে করে জিরা আর মরিচের সুন্দর একটা সেন্ট তরকারির মধ্যে দিয়ে আসে, তাই জিরা মরিচের বাটাটা আমরা খুব লাস্টেই দেই তরকারি হয়ে আসার সময়। তো জিরা মরিচটা দিয়ে আর 1 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিমের কারিটা হয়ে গেছে, লাস্টে দিয়ে দেবো একটু ধনেপাতা। দেখুন এইভাবে দিয়ে দেবো, তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ডিমের কারি হয়ে গেছে। তো এমনইভাবে সুন্দর সুন্দর রেসিপি যদি দেখার ইচ্ছা আপনাদের থাকে তো আমাকে ফলো করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। অবশ্যই এভাবে বাড়িতে বানাবেন, খেয়ে অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো। সাথে থাকুন, ফলো করুন, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।